আমাকে মাফ করবেন কর্তামা। আমি আপনাকে মাফ করবার কে? আমি এখানে এসেছি যাতে সঠিক ন্যায় বিচার হয় সেটা দেখার চেষ্টা করি। ভয় পাওয়ার কোনো কারণ নেই অন্নপূর্ণা, আমরা শুধুমাত্র সত্যিটুকু জানতে চাই। কর্তামা, আমি যদি আপনার থেকে টাকাটা নিয়ে নিতাম তাহলে আমার মেয়ে খুব রাগ করতো, সেই জন্য টাকাটা নিন। কেন রে মা? তোর মা কি তোকে বলে আসেনি যে আমার থেকে টাকা ধার নিতে আসছে? এই মেয়ে নয় কর্তামা, আমার মেজো মেয়ে। ব্যাস ঠিক আছে, তাহলে আপনার মেজো মেয়েকে ডেকে পাঠান। এই পঞ্চায়েতে সবার সামনে দাঁড়িয়ে আমি ওকে জিজ্ঞেস করব। ও যদি বলে যে সত্যিও রাগ করতো আপনি আমার থেকে টাকাটা নিলে, তাহলে আমি মেনে নেবো যে আপনি সত্যি কথা বলছেন। কর্তামা, ও এখানে নেই, ও বোলপুরে গেছে। দারুণ খেল দেখাচ্ছে এই মহিলা। হ্যাঁ, পুরো প্ল্যানিং করে এসেছে। ও জানে কখন নিজেকে অবলা দেখাতে হবে, কখন কাকে গ্রামের বাইরে পাঠিয়ে দিতে হবে, ও সব জানে। ইন্দিরা, অমরনাথ বাবু আমার ফোনটা দিন। হ্যাঁ হ্যাঁ কর্তামা। অন্নপূর্ণা, আপনি এদিকে আসুন, আমার ফোন থেকে আপনার মেজো মেয়েকে ফোন করে এখানে ডাকুন। পঞ্চায়েতের সবার সামনে ও কথা বলবে। কি হলো অন্নপূর্ণা, ফোনটা ধরুন। তাহলে আপনি ফোনটা করবেন না অন্নপূর্ণা? আমাকে মাফ করবেন কর্তামা। আমি আপনাকে মাফ করবার কে? আমি এখানে এসেছি যাতে সঠিক ন্যায় বিচার হয় সেটা দেখার চেষ্টা করতে। ঠিক আছে, তাহলে পঞ্চায়েত যা বিচার করবে, যা রায় দেবে সেটা মেনে নিতে হবে। কিন্তু মনে রাখবেন, পরে এটা নিয়ে কোনো আক্ষেপ করবেন না। হেসেল বুড়ি, তুমি এবার কত এই তল্লাট থেকে তোমায় বিদায় করেই ছাড়বো। অমরনাথ বাবু, একটু জমির কাগজপত্রগুলো দিন। মা গো, আর কি করার ছিল আমার? এভাবে কোন টাসা করলে আমায় কিসের পাবে? কেন এভাবে আমাদের জমি বাড়ি সব কেড়ে নিলে? আমার মেয়েগুলোর কি হবে এবার ঠাকুর, কি হবে?